একটা সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, এটা আগে। না আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব না রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবে, এটা আগে। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো না আপনাদেরকে পুলিশ প্রশাসন সুন্দর করে দেবো যেন আপনারা আইন শৃঙ্খলা আইনের ব্যবস্থা পান, এটা আগে। এই ধরনের প্রশ্ন করলে আপনি সরকারের কথা শুনতেন? আপনি মানতেন? তাহলে এই কথাটা কেন মেনে নেন? কিছু তরুণ এসে যারা দুনিয়া দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে? ভাই গত 15 বছর হাসিনা আমাদের উপরে একটা মামলা দিয়েছে, আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে। কারো বিচার করতে চান, সঠিকভাবে বিচার করতে চান, বছরের পর বছর চলে যাবে। আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না, মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপর কোনো আস্থা নাই, সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশের 18 কোটি জনগণ কাকে ভোট দিবে, তারা কি চায়, এটার উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশের 18 কোটি জনগণের উপর আস্থা নাই, সেই মুহূর্তে আপনার কোথাও বসা, দাঁড়ানো, কথা বলার কোন অধিকার নাই। এইভাবে যারা কথা বলছেন, আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে অ্যাটলিস্ট কথা বলার অধিকার তাদের নাই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনবো। এনসিপি উপদেষ্টা মণ্ডলীর দল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনসিপিতে আছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মণ্ডলীতে আছে। এবং যখন এনসিপি একটা রাজনৈতিক দল উপদেষ্টা মণ্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে, গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে, তখনই পরিষ্কার হয়ে যায় কে কে এক দল। সেটা নিয়ে আর বড় আকারে কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আগামী সপ্তাহে আমরা যেটা বলেছি যে বিস্তারিত আকারে এটা গণমাধ্যমে আপনাদের কাছেও পৌঁছে দেবো, সরকারের কাছেও পৌঁছে দেবো। এখানে আমরা বড়দাকে এই আলোচনা রেখেছি, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে সঠিক সময় যদি নির্বাচন এই সরকার দেয়, যেটা তাদের দায়িত্ব, তাহলে এই বাজেটের পুরো মেয়াদকালীন আসলে তারা সরকার পরিচালনায় থাকবেন না। একটা নির্বাচিত সরকারের দায়িত্বে আসবে এই বাজেটের বাকি অংশটা, পুরো সময়টা কার্যকরী করা। তো নির্বাচিত সরকারের দায়িত্বে যদি আসে, তাহলে নির্বাচিত সরকারে যারাই থাকার একটা সম্ভাবনা আছে, যেটা রাজনৈতিক দল যারা নির্বাচনে যাবেন, তাদের সবার সাথে একটা আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এবং এটা বড় দাগে আমরা আমাদের বাজেট বিশ্লেষণে এটা তুলে ধরেছি।